দাদা আমার ভীষণ ক্লান্ত লাগছে, ভালো লাগছে না, আমি শুতে যাচ্ছি। তুই ডায়েরি লেখা কবে থেকে শুরু করলি? ডায়েরি তো আমি বরাবরই লিখতাম। ডায়েরি তো তুই লিখতিস না, ডায়েরি লিখতো সাথী। না ওই আর কি, আমাকে তো প্রমাণ করতে হবে যে আমি সাথী, সেই জন্যেই ডায়েরিটা লিখে রাখছিলাম। দময়ন্তী, অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল বলো তো? অ্যাক্সিডেন্টটা ঠিক হয়েছিল মালবাজার থেকে ফেরার পথে। মালবাজার নয়, তাহলে ওই ট্রিপে কুমারের সাথী চ্যাটার্জি মালবাজার যায়নি। মানে কি বলতে চাইছিস তুই? মানে ওদের মালবাজার যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা কালিম্পংয়ের দিকে গিয়েছিল। কালিম্পং থেকে ফেরার পথে তখন সন্ধ্যা হয়ে এসেছিল, চারিদিকে কুয়াশা। কুমারেশকে বারবার বলা হয়েছিল যে এই ওয়েদারে গাড়ি না চালাতে, কিন্তু ও জোর করলো। আর তারপর গাড়িতে উঠে স্টার্ট দিতেই কিছুক্ষণ পরে ব্রেক ফেল করলো। তারপর তারপর অ্যাক্সিডেন্ট। এসব তুই কি করে জানলি? কি করে জানলি তুই? কিরে, তুই এভাবে হাসছিস কেন? কিরকম চমকে দিলাম বলো? আরে বাবা, পুরো গল্পটা বানালাম। বেশি চাপাচাপি করলে কোর্টকে এই গল্পটাই বলে দেবো। এই না হলে আমার বোন ফাটিয়ে দিয়েছে। দাদা আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি আসছি। আমার বোনটাও আমার মতো চালু হয়েছে, একেবারে ফাটাফাটি অ্যাক্টিং করে বেরিয়ে যাচ্ছে। তাই কি? একটা কথা কি তুমি জানো? কি? পুলিশ রিপোর্ট যেটা সব্যসাচী বাবু কালেক্ট করেছেন, তাতে কি লেখা আছে? কি লেখা আছে? তোমার বোন সাথী চ্যাটার্জির মৃত্যু কিন্তু কালিম্পং থেকেই ফেরার পথে খাদে পড়ে গিয়ে হয়েছিল। কি বলছো কি? হ্যাঁ, কিন্তু সেটা ও জানলো কি করে? সেটাই তো এখন লক্ষ টাকার প্রশ্ন সঞ্জয়। বুঝতে পারছি না, আমার মাথা একদম কাজ করছে না। হ্যাঁ গো, সাথী সম্বন্ধে সমস্ত খবর উত্তরা পেল কি করে? উকিলবাবু, আমি আপনাদের সমস্ত খবর এনে দেবো। দরকার পড়লে নারায়ণপুরে জমিদার বাড়ির সব কটাকে আমি এখানে তুলে নিয়ে চলে আসবো। এমনি যদি না আসতে চায় না, তাহলে বেঁধে নিয়ে আসবো, এনে এখানে বসিয়ে রেখে দেবো। তারপর ডাকবো ওই সঞ্জয়, দময়ন্তী আর ওই নকল সাথী চ্যাটার্জিকে। তারপর আমি এমন এমন প্রশ্ন করবো আর এমন এমন প্যাচ খেলবো না যে 2 মিনিটে প্রমাণ হয়ে যাবে যে ও আসল সাথী চ্যাটার্জি নয়, ও একটা নকল, বহুরূপে একটা খারাপ মেয়ে। কি আশ্চর্য! আপনি যদি এটা করতে পারেন তাহলে তার কোর্ট কাছারির দরকারই পড়ে না। কি আশ্চর্য! মেলা ফ্যাচ ফ্যাচ করবেন না, বুঝলেন? মেলা ফ্যাচ ফ্যাচ করবেন না। আপনি ঘরে বসে কি প্রমাণ করলেন না করলেন তাতে কার কি এসে গেল? কি আশ্চর্য! প্রমাণটা কোর্টে করতে হবে, সেখান থেকেই রায় বেরোবে, আপনি আপনার সম্পত্তি পাবেন, আশ্চর্যজনকভাবে এখানে বিল্ডিং হবে এবং আশ্চর্যজনকভাবে টাকা রোজগার করতে পারবেন। হ্যাঁ, আশ্চর্য! কোত্থেকে যে আসে সব ফালতু ক্লায়েন্ট, সব কে জানে। এমনিতেই কোর্টের এত ঝামেলা, একটু ভালো খাবার পর্যন্ত খাওয়ালো না। বলছি, আপনি একটু কফি খাবেন? কফি খাবেন? সাহেবের বাচ্চা একেবারে আশ্চর্য! ওসব কফি টফি খাই না আমি। বাংলা চা বলো আর একটা কি বলে টোস্ট বলো। কি? ওইসব তো পাই কোর্টে, কোর্টে তো তাই পাই। ও না, মানে কিছু অন্তত খান, তাহলে চাই খান। না থাক, খাওয়ার ইচ্ছে আমার চলে গেছে। এক কাজ করবো, ওই চায়ের দোকানে গিয়ে চাটা খেয়ে নেবো। এক কাজ করবো, তো 1000-5 টাকা চলো। হ্যাঁ, সেদিন তো আপনাকে আমি অতগুলো টাকা দিলাম। আশ্চর্য, বলছি দিন না। আশ্চর্য!
আমি জানি জেঠিমা তুমি কি মতলব করছো। আইন আনতে হবে না, ওরা এমনি এখানে চলে আসবে। আর তুমি যে মতলব করছো তার ঠিক উল্টো মতলব আমি করছি। এমন মতলব করব না তুমি ভাবতেও পারবে না। দেখো, যদি উনি সত্যি আমার মা হয়ে থাকেন তাহলে এই বাড়িতে ওনাকে আমি ফিরিয়ে আনবো, মাথায় করে আনবো ওনাকে। আমি আমার বোনকে, মাকে, সবাইকে ফিরিয়ে আনবো আমি এখানে, সবাইকে। আমার বাবার দিব্যি করে বলছি, আমি বাবার দিব্যি করে। থ্যাংক ইউ। ফোনটা ধরুন। নিচে আর উঠতে পারে না। হ্যালো, কে বলছে? আমি মলিনা চ্যাটার্জি বলছি। বলুন। হ্যাঁ, আপনাদের বলেছিলাম না একটু খাওয়াবো, মানে আজকে আমি ঝাড়া হাত পা, তাই আপনারা যদি আজকে একটু পায়ের ধুলো দেন তাহলে একটু খাওয়া দাওয়া হয় আর কি। কার ফোন? জাস্ট হোল্ড অন। মলিনা চ্যাটার্জি আমাদের নিমন্ত্রণ করছেন, খাওয়াবেন। কোনো কাজ নেই। ফোনটা আমায় দাও। হ্যালো, হ্যাঁ বলুন। ওহো, আপনাকে তো আবার আলাদা করে বলতে হবে, আপনি তো বাড়ির কর্তা। তা কর্তা মশাই, আমার বাড়িতে একটু পায়ের ধুলো দেবেন, একটু সামান্য খাওয়া দাওয়ার আয়োজন করবো আর কি। আর হ্যাঁ, আপনাদের বোনটিকেও সঙ্গে আনতে ভুলবেন না কিন্তু। হাজার হোক আমার ছোট যা, তো ওকে একটু তরিবধ করে খাওয়াবো আর কি। কি আসবেন তো, না চোরের মতন ভয় পালিয়ে যাবেন?